স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, আজকে পড়ানো শুরু করব। ওরা আসলে আসবে, না আসলে নাই, ঠিক আছে? ওকে স্যার স্যার। আমার দুইটা কোয়েশ্চেন ছিল ছোট ছোট। আচ্ছা বলো, কি কি কোশ্চেন? স্যার ব্যাকটেরিয়াল রেস্ট্রিকশন এনজাইম যেটা ওরা তো হচ্ছে মিথাইলেস নাম মিথাইল গ্রুপ অ্যাড করা হয় অ্যাডিনাইন বা সাইটোসাইনে। তো স্যার এটা কি সবসময় এই দুইটা নিউক্লিওটাইডে অ্যাড করা হয় মিথাইল? না না না, এটা মিথাইলেসটা অ্যাড করবে কখন, এটা ডিপেন্ড করবে ওই ব্যাকটেরিয়া কোন ধরনের রেস্ট্রিকশন এনজাইম তৈরি করে, কোন ধরনের এনজাইম সে তৈরি করে, সেটা কাটিং সাইডের উপর ডিপেন্ড করবে। এটা বুঝতে পারছো? ও আচ্ছা স্যার। এই যে মাল্টিক্লোনিং সাইট আছে না, জি স্যার। ওই মাল্টিক্লোনিং সাইটের মতো যেখানে সব ধরনের এনজাইমের কাটিং সাইট থাকবে, সেসব জায়গায় যে সে মিথাইল গ্রুপ যুক্ত করবে। ও ওকে স্যার। আচ্ছা, স্যার আর কোনো কোশ্চেন? আরেকটা। হ্যাঁ জি স্যার ক্লোনিং ভেক্টরে স্যার। হ্যাঁ স্যার ওখানে তো স্যার একটা যে মাল্টিপল ক্লোনিং সাইট আছে একটা, আর একটা হচ্ছে হ্যাঁ, আপনার কি জানো, ওই যে SB40 না অরিজিন। অরিজিন? না আচ্ছা স্যার ওই যে অরিজিন। স্যার মাল্টিপল ক্লোনিং সাইটে তো যুক্ত করা হয়, আর অরিজিনটা তো হচ্ছে ওই রেপ্লিকেশন কিছু আচ্ছা, আমি বলি ট্রান্সক্রিপশন শোনো, আমি প্রসেসটা আমি বলি স্টার্ট শোনো। করে। জি আচ্ছা, স্যার। এখানে মনে করো মাল্টি ক্লোনিং সাইটে আমি এতটুকু কেটে বাদ দিলাম, জি ঠিক স্যার। আছে? কেটে বাদ দিয়ে আমি এই পজিশনে আমার একটা টার্গেট জিন ঢুকাইলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই টার্গেট জিনটা কতটুকু হবে, যেখানে শুধুমাত্র কোডিং সিকোয়েন্স থাকবে, মানে স্ট্রাকচারাল রিজিয়নের মতো, বুঝতে পারছো? স্ট্রাকচারাল জি জিন। স্যার। আচ্ছা, এখন এটাকে আমি রেপ্লিকেশন করাতে চাই, তাই না? সংখ্যা বৃদ্ধি করতে চাই জি ক্লোনিং এ। স্যার। আচ্ছা, এটা যদি রেপ্লিকেশন হইতে চাই, তার কি কি লাগবে? প্রোমোটার জি স্যার লাগবে, ইন্ডেন্টার প্রোমোটার লাগবে, অপারেশন। এবং আরএনএ পলিমারেজ যেখানে, না ডিএনএ পলিমারেজ যেখানে যুক্ত হয়, সেরকম একটা অরিজিন লাগবে নাকি? জি স্যার। সেই হচ্ছে এই অরিজিন। এটার ওকে স্যার। মাধ্যমে এটা রেপ্লিকেট করবে। ওকে স্যার। জি স্যার আমি এটাই ভাবছিলাম, এর জন্য হ্যাঁ। কনফিউশন ছিল কি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে স্যার, আর থ্যাংক কোনো ইউ। কোশ্চেন? না স্যার এই দুইটাই। আচ্ছা, অন্য কারো কোশ্চেন না করলে মার্কস স্যার। পাবা, তাহলে কি কোশ্চেন করবা? কোশ্চেনের জন্য মার্কস আছে, এরকম করলে কেমন হয়? স্যার ভালোই হবে। তাও যদি হ্যাঁ, কথা ভালোই ফোটে হবে। তোমাদের মুখে, তা তো তোমাদের মুখে কথা কথা ফোটে না। আচ্ছা, তোমাদের গত ক্লাসে কেমন পড়া ধরছিলাম? না না স্যার। আচ্ছা, স্যার। আজকে পড়া ধরবো। আজকে অল্প পড়াবো, কিন্তু পড়া ধরবো বেশি। আর ওকে যারা স্যার। যারা পড়া সরাসরি বলবা না, আমি যখন কোশ্চেন করবো তোমরা হাত উঠাবা, ঠিক আছে? ওই আইডি গুলো আমি নিব, এবং এটার মাধ্যমে তোমাদের অনলাইন অ্যাক্টিভিটিতে মার্কস আমি অ্যাড করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমি হচ্ছে প্রেজেন্টেশনটা অফ করে দিই, নাহলে তোমরা আবার দেখে দেখে দিতে পারো। প্রথম কোশ্চেন হচ্ছে তোমার সিআইপি। এটা কি সিআইপি? এটার কাজ কি? কে কে পারবা হাত উঠাও। সিআইপি কারা কারা পারবা? আইভি, তুমি একটু খাতা কলম না তো, পরে আমাকে আইডি গুলো পাঠাবা। কোশ্চেন নাম্বার 1। স্যার গতকালের থেকে কোশ্চেন করতেছেন? হ্যাঁ, গতকাল থেকেও হবে ওভারঅল কোশ্চেন একটা, এই চ্যাপ্টারের উপর বেসিক সব জিনিস থেকে। স্যার পুরো চ্যাপ্টার তো স্যার ওইভাবে আমরা পড়ার টাইম পাই না, আমাদের স্যার ল্যাব রিপোর্ট লেখার একটা প্রেশার। ল্যাব রিপোর্ট লিখতে তো স্যার আমাদের একদিন আচ্ছা, তো আমি টাইম যে আমি পড়বে। আমি যে কোশ্চেন গুলো করবো সেটা হচ্ছে নর্মাল কোশ্চেন, ঠিক আছে? এটা জন্য পড়া লাগবে না। আমার ক্লাস করছো না গত ক্লাসে, তাহলেই পারবা। স্যার আমি তো জয়েনই দিতে পারি নাই গত ক্লাসে। আচ্ছা, রেকর্ডিংটা দিয়ে দিছি না, দেখো নি কেন? রেকর্ডিং কে মানা করছে দেখতে? বলো আইভি, রেকর্ডিং দেখো নি কেন? স্যার ল্যাব রিপোর্ট জমা দেওয়া লাস্ট ডেট ছিল, ওই জন্য স্যার ওগুলো লাস্ট লিখতেছি। ডেটে কেন কাজ করতে হবে? আগে থেকে বলা ছিল না কবে নিবে? স্যার আমাদের তো পর পর ল্যাব রিপোর্ট গুলো করতে তো স্যার চারটে একসাথে, এর জন্য স্যার প্রবলেম যাই হোক, হয়ে গেছে। তারপরেও ক্লাস করতেছো, সেই জন্য ক্লাসের পড়া দেখে আসতে হবে। আচ্ছা যাই হোক, আমি বেশি কঠিন কোশ্চেন করবো না, দুই একটা কোশ্চেন করবো, দেখি আজকে জাস্ট স্যাম্পল, ঠিক আছে? এরকম মাঝে মাঝে কোশ্চেন করতে পারি আমি। সিআইপি বলতে পারবা দুইজন মাত্র? নাম লেখা রাখো তো, 1 নম্বর কোশ্চেনের এখানে দুইটা আইডি। আচ্ছা, ইয়ে বলো, সুমাইয়া বলো সিআইপি কি? জি স্যার হচ্ছে ব্লান্ট লাইগেশন প্রসেসে আমাদের যে ফসফেট গ্রুপটা রিমুভ করার জন্য যে কোন ইন্ডে সেটা ইন্টেস্টাইন। রিমুভ করে? কোন কোন ইন্ডে, 3 ড্যাশে নাকি 5 ড্যাশে?
আর এইটা তো স্যার স্যার 5 আমি ডেসে হবে, 5 ডেসে হবে স্যার। ফারজানা বলো তো কোন কোন এতে? 5 5 ডেসি ডেসে স্যার, স্যার। 5 ডেসি 5 ডেসে। এন্ডে হচ্ছে ফসফেটটাকে রিমুভ করে কাফ ইন্টেস্টাইন আচ্ছা ফসফেট। আচ্ছা ঠিক আছে, দুইটা আইডি নিলাম আমি, সমস্যা নাই। এরপরের কোশ্চেন, সহজ কোশ্চেন, সবার জন্য উন্মুক্ত। ল্যাক অপেরনের ইনডিউসার কি? সবাই হাত উঠাও, কে কে পারবা? ল্যাক অপেরনের ইনডিউসার বলতে হবে না, হাত উঠাও। ল্যাক অপেরনের ইনডিউসার কি ব্যাপার, এখানে মাত্র দুইটা হাত, কি একটা অবস্থা। ল্যাক অপেরনের ইনডিউসার কোশ্চেন নাম্বার 2, এখানে দুইটা আইডি লেখা রাখো। আইভি কি লিখছো? আইভি, আইভি শুনতে পাচ্ছ না? জি স্যার লিখতেছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 093। আচ্ছা যারা যারা হাত উঠাইছে একটু আগে করো। তুমি এখানে হাত উঠাওনি আইভি, এটা পারবা না? এটা না পারলে কিভাবে হয় বলো? আমি সবার জন্যই কোশ্চেনটা করলাম যেন সবাই পারে। গোলাম মুকিত বলো তো। স্যার অ্যালোল্যাক্টোজ। অ্যালোল্যাক্টোজ। মৃত্তিকা সরকার, অ্যালোল্যাক্টোজ পাওয়া যায় কোত্থেকে? অ্যালোল্যাক্টোজ কোত্থেকে পাই? মৃত্তিকা বলো, অ্যালোল্যাক্টোজ কোত্থেকে আসে? অ্যান্সার হবে অ্যালোল্যাক্টোজ, কিন্তু এটা কোথা থেকে আসে স্যার এটা পারবো না। মেবি স্যার হচ্ছে বিটা ল্যাক্টোসাইড এরকম কিছু একটা স্যার। এটা না পারলে হবে? অ্যালোল্যাক্টোজ কোত্থেকে পাওয়া যায় সেটা না জানলে হবে? শিউলি আক্তার বলো তো। ল্যাক্টোজ থেকে তো পাওয়া যাবে না। ল্যাক্টোজ থেকেই সেটাই তো বলতে হবে। জি স্যার। শিউলি আক্তার, জি স্যার। আচ্ছা ল্যাকটোজ থেকে অ্যালোল্যাক্টোজ কনভার্ট হবে কোন এনজাইমের মাধ্যমে? স্যার বিটা গ্লাইকোসাইডেস। আচ্ছা এবার হাত নামাও। হ্যাঁ হাত নামাও সবাই, নতুন কোশ্চেন। কোশ্চেন হলো দুইটা তাই না? কোশ্চেন নাম্বার 3, ল্যাক জেড, এখান থেকে আমরা কোন ধরনের এনজাইম পাই? হাত উঠাও। ল্যাক জেড, অনলি ওয়ান। তারপরে আর কেউ? ল্যাক জেড থেকে কোনটা পাই? ওকে শিউলি আক্তার, ফারজানা, লিমু, মৃত্তিকা সরকার। ওকে টাইম শেষ, টাইম শেষ। আর কেউ না? আর এখন হাত তুলে ভাববো তো দেখে দেখে আসছো, দ্রুত করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা আমাকে বলবা হচ্ছে লিমু। লিমু না ইমু, কি নাম তোমার? স্যার লিমু। এটা কি প্রিন্টিং মিস্টেক থেকে ফাইনাল হয়ে গেছে নাকি এটাই রাখা হয়েছিল? স্যার আমার নাম লিমুই, লিমুই। মুবাশশিরা লিমু। মিনিং কি এটার? স্যার লিমু মিনিংটা তো জানি না, মুবাশশিরা মিনিংটা জানি। আচ্ছা এটা এটা সবটাই জানতে হবে আর কি। যাই হোক তুমি বলো তো ল্যাক জেড থেকে কি পাওয়া যায়? স্যার ওই যে এটা বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেজের কাজ কি বলো তো? স্যার এটা হচ্ছে স্যার ওই যে মেজর কাজটা কি, মেজর ফাংশন কি? মেজর কাজটা স্যার ব্লাডের কাজ তো করে। এটা কি কাজ করে? আচ্ছা এটা বলবা হচ্ছে, বাকিরা তো পারবা। মৃত্তিকা সরকার বলো তো কি কাজ করে, মেজর ফাংশন কি এর? স্যার এটা মেইনলি স্যার হচ্ছে ইন্টারসেলুলার, যে এটা একটা এনজাইম যেটা কিনা স্যার ওই যে ডিস্যাকারাইড যে ল্যাকটোজটা আছে সেটাকে স্যার গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। কি স্যাকারাইড ল্যাকটোজ বুঝি না। স্যার গ্লুকোজ স্যার এটা একটা ডিস্যাকারাইড ডাইস্যাকারাইড। ল্যাকটোজ ডি আর ডাই কি এক জিনিস? ডি বলো কেন? স্যার সরি স্যার ভুলে গেছি, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড সেটা কি, এখানে কোনটাকে ভাঙবে? কোন ধরনের ডাইস্যাকারাইড? মল্টোজ? স্যার এটা হচ্ছে স্যার ল্যাকটোজ এবং গ্লুকোজ এবং ল্যাকটোজটা স্যার গ্লুকোজ এবং গ্যালাক্টোজকে স্যার ব্রেকডাউন করবে। আচ্ছা ল্যাকটোজ থেকে কি পাবো? গ্লুকোজ এবং গ্লাকটোজ পাবো, এটাই বলতে পারো না কেন? কোশ্চেন হলো কয়টা? 3টা না 4টা? 3টা স্যার। স্যার 3টা। আরো 2টা কোশ্চেন করব, তারপরে লাস্টে আজকে পড়াইতে যাব। আর 2টা কোশ্চেন হচ্ছে সিলেক্টেবল মার্কার, এটার ফাংশনটা কি বলো তো? কে কে পারবা হাত উঠাও। সিলেক্টেবল মার্কার, সিলেক্টেবল মার্কার 4 জন, 5 জন, আচ্ছা 3 জন। যারা হাত উঠানোর অপশন নাই তারা মেসেজ দিতে পারো যে স্যার আমি বলতে চাই,
এরকম কিছু, তাদেরটা আমি কাউন্ট করব। আচ্ছা, মাত্র 3 জন। আইবি তুমি কি লিখছো এগুলা? তোমার লেখার জন্য তোমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে, সমস্যা নাই। জি স্যার। সান্ত্বনা পুরস্কার পাবা। লেখো, ওই 3 জনের নাম লেখো। নিজে নিজের নাম লিখে দিচ্ছ কিন্তু নিজের নাম্বার পাচ্ছ না। পড়ে আসি নাই তো। তাহলে কি কোশ্চেন করছিলাম আমি? মুকিত বলো, সিলেক্টেবল মার্ক। মুকিত বলো। আচ্ছা, গোলাম মুকিত জি স্যার। বলো। স্যার আমি না স্যার গুলাই ফেলছি স্যার এইটা প্রশ্নটা। গোলায় ফেললে তুমি হাত নামায় দাও, তোমার হাত এখানে লাগবে না। মুকিতের আইডি কেটে দাও। ওকে, তামান্না সুনতালা বলো। রাজীব হোসেন পারবা? রাজীব হোসেন, অনেক পরে আসলা, তারপর দেখি বলতে পারো কিনা। জি স্যার। রিপোর্টার জিনের ফাংশন কি বলো? স্যার কোনটা? রিপোর্টার জিনের ফাংশন কি? সরি স্যার, এটা পারি না। তাহলে হাত উঠেছে কেন? হাত নামাও। এটা এই আইডিটা লাগবে না, ঠিক আছে আইভি? মাত্র 126 আর 038। তামান্না বলো। কোনটা বলবো? রিপোর্টার জিনের ফাংশন কি? রিপোর্টার জিনের ফাংশন হচ্ছে স্যার যে ক্লোনিং এর সময় যে স্যার জিনের ফাংশন গুলা হচ্ছে ওগুলা রিপোর্ট করে, মানে রিপোর্ট করে বলতে আসলে কি রিপোর্ট করবে এক্স্যাক্টলি? টু দা পয়েন্ট অ্যানসার দাও। রিপোর্টার জিনের মাধ্যমে আমরা কি জানতে পারবো? জিন সিকোয়েন্সটা মানে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো, রিপোর্ট করতেছে। না, ক্লিয়ার হচ্ছে না অ্যানসারটা। সুমাইয়া বলো তো। স্যার কালার চেঞ্জিং এর মাধ্যমে ইন্ডিকেট করে। আচ্ছা, তামান্না এবার বলো, এবার বুঝাই দাও কি ইন্ডিকেট করবে। এবার বলতে পারবো না? আর ওই যে সুমাইয়া যেটা বললো কালার চেঞ্জিং, কি ইন্ডিকেট করবে? আমি বলছি কি ইন্ডিকেট করবে। কালার চেঞ্জের মাধ্যমে সে কি বুঝাবে, কি মেসেজ দিবে আমাদের কাছে? ক্লোনিংটা ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ, ক্লোনিং ঠিকমতো হচ্ছে কিনা। জি স্যার। ওকে, ঠিক আছে। আমার কয়টা কোশ্চেন হলো? 4টা। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন একদম সহজ সবার জন্যই। সেটা হচ্ছে কোনটা ধরি বলো? সবটার জন্য সহজ কোশ্চেনের অ্যানসার হচ্ছে আচ্ছা, নিউক্লিয়াস। নিউক্লিয়াস এনজাইমের ফাংশন কি? এতটাও সহজ কোশ্চেন সবার জন্য, দেখি কারা কারা পারো। নিউক্লিয়াসের ফাংশন 4 জন, আর কেউ না। ওকে, ঠিক আছে, ক্লোজ। অ্যানসার টাইম শেষ। এটা অ্যানসার দিবা হচ্ছে শিউলি আক্তার। রাজীব হোসেন, তোমার ক্যামেরা এটা অফ করো, মাইক্রোফোনটা অফ করো। সেলের গ্রোথ আছে, গ্রোথ আর মেটাবলিজমে হেল্প করতেছে। কি বললা এটা? নিউক্লিয়াস এনজাইমের ফাংশন কি? মানে স্যার আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটা নিউক্লিয়াস ফাংশন। তুমি ভুল অ্যানসারের জন্য হাত উঠাইছো, হাত নামাও, তোমারটা হবে না অ্যানসার। অ্যাক্টিভিটিটাকে স্যার মানে কন্ট্রোল করতেছে, না না না, হাত নামাও, তোমার একদম টোটালটাই কনসেপ্ট ভুল। আন্দাজে হাত উঠালে হবে না। শিউলি আক্তারের আইডিটা লাগবে না এই কোশ্চেনের অ্যানসারে, ঠিক আছে? আচ্ছা, এটা তামান্নাই বলো। তামান্না বলো। স্যার ওই যে ফসফোডাইএস্টারেজ বন্ড যেটা ওটা ভেঙে দেয় নিউক্লিয়াস এনজাইম। ওকে, ঠিক আছে, 5টা কোশ্চেন ক্লোজ। এবার পড়াইতে যাব। বাকিদের কি অবস্থা বলো? আমি এইভাবে মাঝে মাঝে কোশ্চেন ধরবে, সেখান থেকে অনলাইন অ্যাক্টিভিটি মার্কস যাবে। সমস্যা কারো? না স্যার। না স্যার। না স্যার। যদি সমস্যা থাকে, আপত্তি থাকে আমাকে বলতে পারো এখনই, যে স্যার এটা হবে না, মানবো না। কোনো কিছু সমস্যা আছে কারো? অন্য সেকশনাদের ওদের সঙ্গে আমি কিন্তু মাঝে মাঝে এরকম করি। মাঝে মাঝে বলতে এখন মাঝে মাঝেই হবে, 1-2টা ক্লাস পর পর হতে পারে বা প্রতিদিনই হতে পারে। আমি যে কোশ্চেনগুলো করলাম এগুলো কঠিন কোশ্চেন ছিল? না স্যার। নরমাল ক্লাসে মনোযোগ থাকলে এসে পারা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, অনেক সময় হবে এরকম যে ক্লাস নিব আমি শুরুতে, ক্লাসের শেষে ধরতে পারি, তারপরে তোমাদের মার্কস। এমনি মার্কস নেওয়া যাবে না, ক্লাস করে মার্কস নিতে হবে। আচ্ছা, তাহলে এবার স্লাইড শেয়ারটা দেই।
স্যার তাহলে একটু মানে বলে দিয়েন যে কোন পার্ট থেকে কোশ্চেন করবেন, মানে আগের ক্লাস বা ওভারঅল চ্যাপ্টার এরকম। ওভারঅল আমি যা পড়াবো তার উপর। আমি যে কোশ্চেনগুলো আজকে করলাম সেটা কি আমি ওভারঅল করলাম না? জি জি স্যার, ওইটা স্যার। একটু বলে দিয়েন স্যার, তাহলে আমাদের একটু প্রিপারেশন নিতে সুবিধা হবে। প্রিপারেশন বলতে কি, ক্লাসে অ্যালার্ট থাকবা, মনোযোগ দিবা ঠিক মতো, আমি যা বলতেছি বুঝবা, তাহলে আবার অ্যান্সার গুলো পারবা। সাদেকুল ইসলাম কিছু বলতে চাচ্ছ? জি স্যার। স্যার আমার বলো। মনে হয় কি স্যার ক্লাসের শেষে স্যার জিজ্ঞেস করলে ভালো হয় স্যার। না, প্রতিদিন ক্লাসের শেষে তো মানে না, আমি মাঝে মাঝেই জিজ্ঞাসা করবো যে আজকে ক্লাসের শেষেও করতে পারি, আবার ক্লাসের দেখা যাচ্ছে যে তোমার একদিন দুদিন পরেও করতে পারি ক্লাসের শুরুতে। ওকে স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লাসের পরেও নিব, আবার আজকের পড়াটা সামনের দিনও নিতে পারি। তাহলে তোমরা কি ক্লাসে মনোযোগ দিবা, আবার ক্লাসে আসার আগে পড়েও আসবা, দুটাই হবে। কখন কোনটা নিব সেটা আমি আগে থেকে বলবো না। বুঝতে পারছো জি স্যার। জি স্যার। সাদেকুল? আচ্ছা, এটা ছাড়া আর কোনো অপশন দেখতে জি পাচ্ছি না স্যার। এখন। ওকে, তাহলে আমরা আজকে পড়া শুরু করি। স্লাইড শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, আর আইভি তুমি কিন্তু সৎ থাকবা, কারণ আমার রেকর্ডিং অবস্থায় কোশ্চেন ধরছি, আইডি কারোটা অ্যাড করবা না। জি স্যার। বলছি অন্য কারো আইডি অ্যাড করবা না, স্বজন প্রীতি না, যেন স্যার। না হয়, ঠিক আছে? সৎ থাকবা নিজের কাজে। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে শুরু করব এখান থেকে, যেটা আমি কোশ্চেন করছিলাম, তাই না? সিলেক্টেবল মার্কার, যেটার মাধ্যমে আমরা হোস্ট সেলে আমার রিকম্বিনেন্ট ভেক্টরটা গেছে কিনা সেটা আইডেন্টিফাই করব, তাই না? এটাই তো নাকি? জি স্যার। এবং আরেকটা কোশ্চেন করছিলাম, ল্যাক জেড এই জিন থেকে কি পাওয়া যায়? বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেস। এই এনজাইমের একটা প্রপার্টিস হচ্ছে, মানে আমরা পরে দেখো এটা বলছি, এখান থেকে কি তৈরি করবে? বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম তৈরি করবে। আচ্ছা, এটা একটা ইন্ডিউসারের প্রভাবে করে। আমরা নরমালি তো জানি যে ল্যাকটোজ লাগে ইন্ডিউসার, তাই না? জি স্যার। জি স্যার। তবে এখানে আরেকটা জিনিস আমরা জানলাম ইন্ডিউসার হিসেবে কাজ করতে পারে, সেটা কি? আইপিটিজি। নাম কি? আইসোপ্রোপাইল বিটা ডি থাইও গ্যালাক্টো পাইরানোসাইট। বোঝা গেছে? এটা মনে করো আমার এখন একটা কালচার মিডিয়া পেটি ডিশ। তাহলে এখানে আমরা কি দিব? ফার্স্টেই আই পি টি জি। আর এখানে তো এগার মিডিয়া লাগে, সেটা তো জানোই মনে হয়, মাইক্রোবায়োলজি পড়োনি? ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কি কি দরকার হয়? জি স্যার। জি স্যার। নিউট্রিয়েন্টের জন্য গ্লুকোজ দিলাম, ঠিক আছে? আর আদার্স যত ধরনের যা দরকার সবই দিলাম এই মিডিয়াতে। আরেকটা জিনিস দিলাম কি? আইপিটিজি। আচ্ছা, আইপিটিজির এই মিডিয়াতে এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এক্স জেল। এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড, এক্স জেল, ঠিক আছে? আচ্ছা, এখন এক্স জেল দিলে কি হবে? এখানে বিষয়টা আইপিটিজির প্রভাবে ল্যাক জেড জিন থেকে তৈরি হবে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম। যে এনজাইমটা এক্স জেলকে ভাঙবে, ভাঙার পরে ব্লু কালার তৈরি করবে। ব্লু কালারের একটা স্পট আমি সেখান থেকে পাবো যদি এক্স জেলটা ব্রেকডাউন হয়। সেটা কার প্রভাবে পাওয়া গেল? আইপিটিজি। আইপিটিজির প্রেজেন্সে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমের জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মনে করো আমার জিনের মধ্যে ল্যাক জেড জিনই নাই, তাহলে কি এই ধরনের কোনো ফাংশন হবে? না স্যার। না স্যার। না। এ ধরনের কোনো ফাংশন নাই। এবং আমি এখানে আরেকটা জিনিস দিছি, সেটা কি? অ্যাম্পিসিলিন, অ্যান্টিবায়োটিক না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাম্পিসিলিন মিডিয়াতে রিকম্বিনেন্ট যেটা রেজিস্ট্যান্স জিনটা নাই, সেটা কি এখানে বাঁচতে পারবে? না স্যার। না স্যার, পারবে না। এক কথা হচ্ছে সেখানে বাঁচতেও পারবে না, আবার ল্যাক জেড জিন না থাকলে সেখানে কালার চেঞ্জও হবে না, তাই না? তাহলে স্যার। এখানে যদি আমি একটা ব্যাকটেরিয়ার কলোনি পাই, তাহলে সেখান থেকে আমি কি বুঝবো বলো তো? আমার এই মিডিয়াতে আসলে ব্যাকটেরিয়া গ্রোথ করার কথা না, তাই না? যেহেতু এখানে অ্যাম্পিসিলিন আছে। জি স্যার। আবার এখানে ব্যাকটেরিয়া থাকলে সেখানে কি হওয়ার কথা ছিল? ব্লু কালার হওয়ার কথা ছিল।
জি তাই না? তাহলে এখানে সেই ব্লু কালারটা পাচ্ছি না, এখানে একটা সাদা কালারের স্পট পাচ্ছি যেখানে আমরা বুঝতে পারি যে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে। তাহলে আমরা কি বুঝবো? এই রেজিস্ট্যান্সটা অবশ্যই আছে এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিনিস নাই, সেটা কোনটা? ল্যাগজেড নাই। ল্যাগজেড নাই। তাহলে যখন আমরা মাল্টি ক্লোনিং সাইটে ওই যে কাটবো প্লাজমিডের অংশটা, তখন সঙ্গে সঙ্গে ল্যাগজেডটাও কাটা পড়বে, ল্যাগজেডকেও আমরা বাদ দিব। ঠিক আছে? যদি ল্যাগজেড না থাকে তার মানে আমি বুঝবো সেখানে আমার ফরেন ডিএনএটা অ্যাড হয়েছে, তাই না? জি স্যার। তার মানে এই ক্লোনিংটা এখানে তৈরি হয়েছে কেন? এখানে ব্যাকটেরিয়া গ্রোথ করছে কেন? কারণ এর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে তাই। এবং পাশাপাশি এখানে হোয়াইট কালার কেন? কারণ তারা এক্সেলকে ভাঙতে পারেনি তাই, তাই না? এক্সেলকে কেন ভাঙতে পারেনি? কারণ এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এই বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি হয়নি। এবার বুঝতে পারছো নাকি সমস্যা হইলো বুঝতে? আরেকবার একটু বলুন। লাস্ট পয়েন্টটা আরেকবার ল্যাগজেড তো আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ল্যাগজেড জিন থাকলে সেখানে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি হবে। যদি এনজাইম তৈরি হয় তাহলে আমাদের মিডিয়াতে যেহেতু এক্সেল আছে, এক্সেলকে ভাঙার পরে ব্লু কালার তৈরি হবে। তাহলে যেখানে যেখানে ব্লু কালার হবে আমি বুঝবো সেখানে সেখানে আমার ল্যাগজেড জিন যুক্ত ব্যাকটেরিয়া ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি যখন ক্লোনিং করব সেই ক্লোনিং ভেক্টরে কি ল্যাগজেড জিন থাকবে? না স্যার, ল্যাগজেড তো কাটা পড়ে যাবে। কাটা পড়ে যাবে। তাহলে কি হবে? ব্লু কালার গুলাতে কি হচ্ছে, তোমার ল্যাগজেড জিন আছে, মানে সেখানে আমার রিকম্বিনেন্ট ডিএনএ যায়নি। ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ যায়নি। তাহলে এই যে এখানে দেখো ফাইনালি স্পট হয়েছে, এখানে যেটা ব্লু কালার দেখতে পাচ্ছ, ব্লু কালার। জি স্যার। তাহলে অ্যান্টিবায়োটিক দিতে পারি, আমি নাও দিতে পারি। যদি দেই তাহলে এখানে গ্রোথ হবেই না, আর যদি না দেই তাহলে এরা গ্রোথ করবে কিন্তু সেখানে কি হবে? ব্লু কালার তৈরি হবে। তাহলে আমি বুঝবো কি এই যে ব্লু কালার গুলাতে সেখানে আমার ল্যাগজেড জিন ছিল, তাই না? জি স্যার। তার মানে সেখানে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি হয়েছে, এই কারণে এক্সেলটাকে ভাঙার পরে ব্লু কালার তৈরি হয়েছে। বাট যেখানে যেখানে সাদা কালার সেখানে কি বুঝবো? ল্যাগজেড না স্যার। ল্যাগজেড নাই। না- থাকবে নাই না। স্যার। ল্যাগজেড নাই মানে এখানে কি আছে? আমার টার্গেট ডিএনএ আছে, জি আছে স্যার। কিনা? ল্যাগজেড নাই মানে তো সেখানে আমার টার্গেট ডিএনএটাকে যুক্ত করছি, ল্যাগজেডের অংশটাকে কেটে বাদ দিছি, ওই জায়গা ফাঁকা হয়েছে, ওই জায়গায় আমার টার্গেট জিন যেমন ইনসুলিনের যে জিনটা ছিল সেখানে আমি অ্যাড করে দিছি। তার মানে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কি আছে? এখন ইনসুলিন প্রোডাকশনের জন্য যে জিনটা দরকার সেটা আছে নাকি? জি স্যার। আচ্ছা, আমি পরবর্তীতে কালচার মিডিয়াতে কি করলাম? আমি শুধুমাত্র এই যে সাদা স্পটের ব্যাকটেরিয়াগুলোকে এখানে ট্রান্সফার করলাম। তাহলে এখানে কি পুরোটাই সাদা ব্যাকটেরিয়া তৈরি হবে না? জি স্যার। আমি আরেকটা পেটেন্ট ডিশে কি করলাম? আরেকটা সাদা স্পটকে এখানে কলোনি তৈরি করার জন্য ট্রান্সফার করলাম। তাহলে এখান থেকে যত ধরনের ব্যাকটেরিয়া হবে সবগুলো ব্যাকটেরিয়ার মধ্যে আমি এখান থেকে ইনসুলিনটা আলাদা করতে পারবো, তাদের ওখানে ইনসুলিন তৈরি হবে, সেই ইনসুলিনটা আমি নিতে পারবো। বুঝতে পারছো এবার কিভাবে কলোনিটাকে আইডেন্টিফাই করা হয়, ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা হয়? জি স্যার। এই যেখানে বলা আছে কলোনি ক্যারিং নন রিকম্বিনেন্ট প্লাজমিড উইথ ইনট্যাক্ট ল্যাগজেড জিন। ইনট্যাক্ট ল্যাগজেড জিন থাকার কারণে সেখানে কি হয়েছে? ব্লু কালার। আর কলোনি ক্যারিং রিকম্বিনেন্ট প্লাজমিড উইথ ডিসরাপ্ট ল্যাগজেড জিন, ঠিক আছে না? জি স্যার। এই কারণে সাদা কালার হয়েছে। আচ্ছা, এবার আসো পরেরটা। এরপরের পড়াগুলো সহজ, আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল মোটামুটি বোঝার জিনিস এখান থেকে শেষ। আমরা এরপরে শুধুমাত্র মানে রিডিং করার মতো বিষয় অনেকগুলো আসবে। এখন আমরা কি করলাম? এই পর্যন্ত আমাদের পড়া কি ছিল? এই পর্যন্ত রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি করা শেষ, তাই না? তৈরি করার পরে আমরা আইডেন্টিফাই করছি নাকি? এটা মনে করে সাপোজ আমার টার্গেট জিন, এটা আমার বাকি প্লাজমিড। এটাকে আমরা কি করব? হোস্ট সেলে ট্রান্সফার করব স্যার। হোস্ট সেলে ট্রান্সফার করব। এই হোস্ট সেলে ট্রান্সফারের জন্য কয়েকটা মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো কি কি এটা দেখো। প্রথমটা কি বলা আছে? ট্রান্সফরমেশন। এটা কি? ট্রান্সফরমেশন। এটা কি আছে? ট্রান্সপেকশন। এটা কি? ট্রান্সডাকশন।
ট্রান্সফরমেশন কি বলছে বলো তো? The introduction of any DNA molecule into any living cell. আর ট্রান্সক্রিপশনে কি বলছে? Into mammalian cell. যখন ম্যামালিয়ান সেল হবে তখন সেটাকে বলবো ট্রান্সফেকশন। ঠিক আছে, যেমন সেটা হতে পারে ভেড়াতে, তাই না? ভেড়ার মধ্যে যদি আমি দিই ট্রান্সফেকশন হবে, বাট ব্যাকটেরিয়ার মধ্যে দিলে সেটা কি হবে? ট্রান্সফরমেশন। আচ্ছা, এবার ট্রান্সডাকশনে কি বলছে? ভাইরাস মিডিয়েটেড জিন দিতে হবে। তাহলে আমরা একটা ভাইরাস মিডিয়া নিব, ভাইরাস ভেক্টর নিব, যে ভাইরাস ভেক্টরের মাধ্যমে আমরা ইউক্যারিওটিক সেলে দিব। আচ্ছা, ভাইরাস ভেক্টর নাম থেকে আমরা কি বুঝলাম? এখানে ভাইরাস নিব, তাই না? জি স্যার। ভাইরাসকে কেন ভেক্টর হিসেবে ইউজ করব? ভাইরাস কি তোমার বডিতে কি জোর করে প্রবেশ করতে হয়, নাকি নিজে নিজে বডির একদম সেল পর্যন্ত চলে যেতে পারে? নিজে নিজেই যেতে পারবে। নিজেই তো যায়। নিজেই যাবে, তোমার বডির সব জায়গায় সে ঘুরে বেড়াতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা ভাইরাস নিতে পারি। আর এখন কথা হচ্ছে, ভাইরাস যদি বডিতে যায় সে আবার ডিজিজ তৈরি করবে না? জি স্যার। তাহলে আমরা এখানে কি করব? মডিফাইড ভাইরাসটা নিব। মডিফাইড ভাইরাস বলতে ভাইরাসের যে জিনটা ডিজিজ তৈরি করার জন্য রেসপন্সিবল সেই জিনগুলোকে কেটে বাদ দিব, আলাদা করব, ওই জায়গাতে আমার হচ্ছে টার্গেটেড জিনটাকে অ্যাড করব। বুঝতে পারছো এবার? কারণ ভাইরাস ঠিকই বডিতে যাবে, কিন্তু যাওয়ার পরে কি হবে? সেটা রেপ্লিকেট করবে। সে মনে করবে রেপ্লিকেট করতেছি তার নিজের জিন, বাট সে কি তার নিজের জিন রেপ্লিকেট করবে? না স্যার। নাকি আমি যে জিনটা দিয়ে দিব সেটা রেপ্লিকেট করবে? আমার দেবতা। তাহলে এটা হচ্ছে জিন থেরাপিতে অনেক হিউজ এখানে কনসেপ্ট। জিন থেরাপিতে আমরা পড়বো ভাইরাল ভেক্টর কিভাবে মডিফিকেশন করতে পারি আমরা, এটা জিন থেরাপির মধ্যে ডিটেইলসে পড়া আছে। এখানে দেখো কোন কোন ভাইরাস নেওয়া যায়: অ্যাডিনো ভাইরাস, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, রেট্রো ভাইরাস, হার্পিস ভাইরাস, এসব হচ্ছে তোমার ভাইরাল ভেক্টর নেওয়া হয়। নন ভাইরাল ভেক্টরে তাহলে কি আছে? কেমিক্যাল মেথড, নন কেমিক্যাল মেথড বা ফিজিক্যাল মেথড, আর একটা হচ্ছে মিক্সড বায়োকেমিক্যাল এন্ড ফিজিক্যাল মেথড। তাহলে কেমিক্যাল মেথড বলতে বোঝাচ্ছে এখানে কি কোনো কেমিক্যাল জিনিস আমরা এখানে ভেক্টর হিসেবে ইউজ করব, তাই না? যেমন লিপোজোম ইউজ করতে পারি না আমরা? লিপোজোমটা, লিপোজোম সম্পর্কে আইডিয়া আছে? আমি পড়াইছিলাম মনে হয় প্রথম দিকে, মনে আছে? হ্যালো, জি স্যার, শুনছি। লিপোজোম নাম শুনোনি? জি স্যার। লিপোজোম কি ফসফোলিপিড থেকে তৈরি করা হয়। তাহলে ফসফোলিপিড একটা কেমিক্যাল জিনিস, সেখান থেকে আমরা লিপোজোম তৈরি করব, সেই লিপোজোম দিয়ে আমরা হচ্ছে ড্রাগটা ডেলিভারি করব। এটা হচ্ছে কেমিক্যাল মেথড, যেখানে আমরা কেমিক্যাল বিভিন্ন জিনিস নিব। যেমন এখানে ক্যালসিয়াম ফসফেট, ক্যাটায়নিক পলিমার, লিপিড মেথড যেমন হচ্ছে লিপোফেকশন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ক্যারিয়ার হিসেবে এখানে নিব। তাহলে নন কেমিক্যাল মেথডে কি হবে? এখানে কোনো কেমিক্যাল মেথড না, এটা হচ্ছে ফিজিক্যাল মেথড। ঠিক আছে, যেমন ইনজেকশনে দেওয়া হবে, মাইক্রো ইনজেকশন। ইনজেকশন দিয়ে সরাসরি টার্গেট ডিএনএ কে আমরা কি করতে পারি, বা প্লাজমিড ভেক্টরকে উইথ টার্গেট জিন এটা কি করতে পারি, সরাসরি ইনজেকশনে দিতে পারি। বুঝতে পারছো? ইলেকট্রোপোরেশন, এই সবগুলা জিনিস আমরা জানবো আস্তে আস্তে। জিন গান, তাহলে এখানে বুলেটটা কি হবে আমার? জিন, টার্গেট জিন, তাই না? জি স্যার। আমি যদি কোনো সেলের এখানে জিন গান ধরি, জিন গানের ফাংশনটা কি? সে প্রেসার করে এখানে ছিদ্র করে দিবে, তাই না? কোনো কিছু তার বডি থেকে বের করে সে অন্য জায়গায় ঢুকাই দিবে নাকি? নরমাল গান দেয় বুলেট, আর জিন গান দিবে জিন, তাই না? তাহলে এখানে কি একটা ফোর্সের মাধ্যমে কাজ হচ্ছে না? তাহলে ফোর্সটা কি? ফোর্সটা কি ফিজিক্যাল মেথড না? জি স্যার। এই জন্য এখানে দেখবা যে কোন কোন মেথড গুলো আছে নন কেমিক্যাল মেথডের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে মিক্সড মেথড। এখানে বায়োকেমিক্যাল মেথডও আছে, ফিজিক্যাল মেথডও আছে। নাম কি? নাম কি? ম্যাগনেটোফ্যাকশন। ম্যাগনেটোফিকশন। আচ্ছা, তাহলে ম্যাগনেটোফিকশনটা কি আমি সেটা জানবো। আচ্ছা, এখানে দেখো ওভারঅল একটা ফিগার দেওয়া আছে। ইলেকট্রোপোরেশন মানে ইলেকট্রিসিটির মাধ্যমে সেল ওয়ালটাকে ব্রেকডাউন করব ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে, এবং সেই সেল ওয়াল দিয়ে আমরা আমার টার্গেট জিনটাকে সেলের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে। ভাইরাল ট্রান্সডাকশন, এখানে কি ভাইরালটাই হচ্ছে সেলের মধ্যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সে ভিতরে চলে যাবে, তাই না? যে সেখানে তার জিনটাকে রিলিজ করবে, সেটা নিউক্লিয়াসে যাবে, সেখান থেকে সিনথেসিস হয়ে প্রোটিন তৈরি হবে। আর লিপিড মেডিয়েটেড মেথড, এটা কি? তোমার হচ্ছে লিপোজোম, এটা আমি পরে পড়াচ্ছি। তার আগে এখানে দেখো
অপটো পারফোরেশন মানে কি লেজার লাইট দিয়ে এখানে কি করা হবে ব্রেকডাউন করা হবে তাই না জি অপটো স্যার পারফোরেশন মানে অপটিক্যাল একটা অ্যাক্টিভিটি এখানে আসবে লেজার লাইটের মাধ্যমে আমরা সেল ওয়ালটাকে এখানে ইয়ে করবো আর কি পলিমার বিভিন্ন ধরনের পলিমার আছে যে পলিমারের প্রপার্টিজ হচ্ছে তার মধ্যে সে ডিএনএটাকে কম্বাইন করতে পারে তারপরে সেই পলিমারগুলো সেল ওয়ালের মধ্যে ইজিলি ডিফিউশন প্রসেসের মাধ্যমে আর অনেক ধরনের প্রসেস আছে যার মাধ্যমে সেলের মধ্যে যাইতে পারে ঠিক আছে তাহলে এটা কোন মেথড পলিমার্স কোন মেথডে কাজ করে ফিজিক্যাল নাকি কেমিক্যাল স্যার কেমিক্যাল আমার এখানে ক্যালসিয়াম ফসফেট তাহলে অবশ্যই কেমিক্যাল মেথড হবে নাকি জি স্যার মাইক্রো ইনজেকশন একদম সরাসরি আমরা কি করতে পারি সেলের নিউক্লিয়াসের মধ্যে ইনজেক্ট করতে পারি এটার নাম কি ফিজিক্যাল মেথড নাকি কেমিক্যাল মেথড এটা ফিজিক্যাল মেথড ফিজিক্যাল মেথড তাহলে এই মেথডগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি একটা মেথড এখনো বাকি আছে বলা সেটা কোনটা লিপিড মেডিয়েটেডটা স্যার লিপিড মেডিয়েটেড আচ্ছা ওটা আমরা একটু পড়াই আর আরেকটা বলছিলাম যেটা ম্যাগনেটোফিকশন এটা পড়াবো আমরা এখন আজকে আমাদের এটা লাস্ট পড়া এই তিনটা পয়েন্ট ট্রান্সফরমেশন এখানে হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচারে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমার ডিএনএটাকে ব্যাকটেরিয়া সেলের সঙ্গে রাখি তাহলে অটোমেটিক্যালি ওই ব্যাকটেরিয়াটা তার সেল ওয়ালের মধ্যে দিয়ে ওই ডিএনএটাকে প্রবেশ করায় বুঝতে পারছো এখানে কোনো ক্যারিয়ার কোনো ভেক্টর কোনো কিছু লাগবে না সরাসরি আর ডিএনএটাকে ব্যাকটেরিয়ার মধ্যে আমি পৌঁছাইতে পারবো কিভাবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে নির্দিষ্ট টাইমে বুঝতে পারছো এটা ডিরেক্ট মেথড বলা হয় ডিরেক্ট মেথড ট্রান্সফরমেশন প্রসেস ঠিক আছে বুঝতে পারছো এটা ট্রান্সফরমেশনটা জি স্যার আচ্ছা এর পরেরটা কি বললাম ম্যাগনেটোফিকশন তাই না জি স্যার এর মধ্যে দুইটা কনসেপ্ট ছিল সেটা কি কি ম্যাগনেট না কেমিক্যাল মেথড এবং ফিজিক্যাল মেথড তাই না মিক্সড জি স্যার মিক্সড মেথড ছিল আচ্ছা ফিজিক্যাল মেথড আমরা বুঝি সেটা কি একটা আকর্ষণ করবে এখানে আমরা যদি এখানে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ডে যেটা আকর্ষণ হয় সেরকম কোনো জিনিস যদি আমি এই পাশে রাখি মাঝখানে যদি সেল রাখি আর এই পাশে যদি ম্যাগনেট রাখি তাহলে এটার আকর্ষণ এটা চলে আসবে না তার কাছাকাছি আসতে যাবে না জি স্যার জি স্যার তাহলে সে কি করবে মাঝখানের ব্যারিয়ারটাকে সে ক্রস করে ভিতরে চলে আসতে যাবে মাঝখানের ব্যারিয়ারটা কি সেল ওয়াল তাহলে এই ম্যাগনেট জিনিসটা কি করবে টানবে এই তোমার হচ্ছে এই কম্পোজিশনটাকে কারণ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে আকর্ষণ হয় এটা ঠিক আছে তো যখন তোমার সেল ওয়ালটাকে ব্রেকডাউন করবে তখন কি সেলের ভিতরে চলে আসবে না জি স্যার স্যার ম্যাগনেটটা কই বসানো হয় সেলের এক পাশে ম্যাগনেট আরেক পাশে কেমিক্যাল ঠিক আছে জি স্যার সেই কম্পোজিশনটা তাহলে এটা হচ্ছে আমার যখন সেলের মধ্যে চলে আসবে তখন কি হবে সেলের এটাতে রিলিজ করবে ডিএনএটা সেই ডিএনএটা রিলিজ করবে পরে নিউক্লিয়াসে যাবে সেখান থেকে আমরা প্রোটিন তৈরি করতে পারবো এটা কি প্রসেসে হয়েছে ম্যাগনেটিক প্রসেস মানে ফিজিক্যাল প্রসেস তাই না বাট আমার ফিজিক্যাল প্রসেস করার জন্য আমাকে একটা জিনিস তৈরি করতে হবে না ফর্মুলেশন জি স্যার সেই ফর্মুলেশনটা কি দেখো এই যে ন্যানো পার্টিকেল আয়রন অক্সাইড কি আকর্ষণ হয় না চুম্বক দ্বারা আয়রন জি জি স্যার স্যার এবং এই আয়রন অক্সাইডের আরেকটা প্রপার্টিস হচ্ছে সে ডিএনএ মলিকিউলটাকেও তার সঙ্গে কম্বাইন করতে পারে যুক্ত করতে পারে ঠিক আছে দেখো এই যে এখানে ডিএনএ মলিকিউল ছিল না কিন্তু এখানে কি আছে ডিএনএ মলিকিউল দেখা যাচ্ছে তাই না বুঝতে পারছো এই ডিএনএ মলিকিউল এগুলা যেখানে এসে এখানে কি করছে রিলিজ করে দিছে ডিএনএ মলিকিউলকে কেন আয়রন অক্সাইড যুক্ত করে নিজের সঙ্গে বলো ডিএনএ কি আয়নিক নেচার না ডিএনএ এর নেচারটা কি আয়নিক না ফসফেট গ্রুপ আছে হাইড্রক্সিল গ্রুপ আছে জি স্যার এখানে কি আয়নিক নেচার না ডিএনএ এর জি স্যার জি স্যার তাহলে আয়নিক জিনিসের সঙ্গে যুক্ত হতে পারে না জি স্যার তাহলে এই প্রসেসটা আমরা কিভাবে তৈরি করলাম ফর্মুলেশনটা ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে না কেমিক্যাল প্রসেসের মাধ্যমে না স্যার এটা তো আর দুটো কেমিক্যাল কেমিক্যাল প্রসেস তাহলে আমরা ফর্মুলেশন তৈরি করলাম কেমিক্যাল প্রসেসের মাধ্যমে
আর সেলের মধ্যে নিয়ে গেলাম ফিজিক্যাল মেথডের মাধ্যমে। এই জন্য ম্যাগনেটোফিকশন হচ্ছে কেমিক্যাল এবং ফিজিক্যালের কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের লাস্ট পয়েন্ট। আজকে কি পড়াবো নাকি সামনের দিন রাখবো এটা? নেক্সট দিন হলে ভালো হয়। আর কোনো বেশি যদি পড়া নাই তাহলে নেক্সট দিন পড়াবো না, এটা আজকে এই পর্যন্তই থাক। জি স্যার। লিপ পর্যন্তটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই শেষ পড়া। বুঝতে পারছো না সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আর ধরবো না, সামনের দিন যদি হয় হয় ক্লাসে শেষে ধরবো অথবা ক্লাসের শুরুতে ধরবো। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর যাদের রেজিস্ট্রেশন নাই তারা আইডিটা টেক্সট করো। $69, প্রেজেন্ট স্যার। $38, $47, ইয়েস স্যার। $49, ইয়েস স্যার। স্যার 38 তো ছিল স্যার। সামান্য ছিল তো স্যার। আচ্ছা হ্যাঁ দিয়ে দিছি। 51, ইয়েস স্যার। আচ্ছা 52, ইয়েস স্যার। 56, ইয়েস স্যার। 70, প্রেজেন্ট স্যার। 71, 72, ইয়েস স্যার। 74, 77, ইয়েস স্যার। 78, 79, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 85, ইয়েস স্যার। 89, 92, ইয়েস স্যার। 93, ইয়েস স্যার। 95, Yes, 95 sir. নাই, আচ্ছা 98, ইয়েস স্যার। 95 আছে স্যার। 102, হ্যাঁ 102, ইয়েস স্যার। 106, প্রেজেন্ট স্যার। 109, প্রেজেন্ট স্যার। 11, ইয়েস স্যার। 13, 14, 15, প্রেজেন্ট স্যার 14। 15, ইয়েস স্যার। আচ্ছা 21, ইয়েস স্যার। 23, 24, ইয়েস স্যার। 26, স্যার। 27। ইয়েস স্যার। আচ্ছা মিসিং আছে কেউ? ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম।